এই শয়তান কথাকার, তুই সাহস থাকলে বডিতে আসি আমার সাথে কথা বল, 1 মিনিটের জন্য আসি কথা বল, পারবি? শরীরে যদি অসুস্থ থাকে কোনো কাজই করতে পারি না, বাচ্চাদেরকে অসহ্য লাগে, মারধর করে। আর পরিবারের কাউরে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে, কোথাও যাইতে ভালো লাগে না, শুধু কান্না আসে, সুসাইড করতে ইচ্ছে করে, পড়াশোনা পড়লে মনে থাকে না, কোরআন পড়তে মন চায় না। আর চুলকানিও আছে আমার, এটা ভালোই হয় না কোনো ট্রিটমেন্টে। আর আমার কদিন পর হসপিটালে ভর্তি হতে হয়, পেট ব্যথা, বুক ব্যথা, কোনোভাবে কোনো ট্রিটমেন্টে কাজ করে না। অনেক রোগ, কোনো কিছু আসে না। আমার খিঁচুনি আসে, জ্বর আসে, মাথা ব্যথা সবসময় থাকে, প্রতিদিন মাথা ব্যথা, কোনো কিছু কাজ হয় না। শরীর লাল হয়ে যায়, কালো হয়ে যায়, শরীরের হাত পা আঙুল ফুলে যায়, চুপসে যায়, এরকম হাঁটতে পারি না। আর হাত পা শুধু ব্যথা করে। আর হচ্ছে কারোর সাথে মানে আমার কোনো ভালো সম্পর্ক থাকে না। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? মোবাইলে, ইউটিউব না ফেসবুকে? ইউটিউবে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। সুমাইয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলো তাড়াতাড়ি সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা শরীরে হাজির হও। দ্রুত আসো, দ্রুত আসো। নাম কি? সুমাইয়া। আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ওই যে আকৃতি দেখছি, ওই আকৃতি। এই আকৃতি বলতে কি, পুরুষ না মহিলার? পুরুষই হবে, মানে চুলগুলো মহিলার মতো, মানে চেহারা টেহারা সবই পুরুষের মতো। চেহারা টেহারা সবকিছু পুরুষের মতো, চুলগুলা মহিলার মতো নাকি? কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমাদের গেটের ভিতরে। গেটের ভিতরে? কোন গেট? মেইন গেট? হ্যাঁ, মেইন গেট। তার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। স্পষ্ট না। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। এখন দেখেন তার উপরে একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? জিদ দেখাচ্ছে। এই, তোমার ধর্ম কি? কি বলে? বলে না। একটু থুতু নিয়ে আসেন জিহ্বাতে, নিয়ে আসছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, তার মুখের সামনে একটা আগুনের বড় একটা খুলকি যাবে। গেছে? গেছে? তার মুখের সামনে বড় একটা আগুনের চাক গেছে। গেছি। একদম ফুরিয়ে মারবো তোকে আমি। নাম কি তোমার? কি বলে? অঞ্জন। অঞ্জন। ধর্ম কি? হিন্দু। কত সময় ধরে আছো রোগীর সাথে? কষ্ট করেন যে কত সময় ধরে আছো আমার সাথে? কত সময় ধরে আমার সাথে আসো? ছোটবেলা থেকে। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? ও নিচ থেকে আসে। কোথা থেকে ধরছো? আমাদের বাড়ির পিছনে কি একটা গাছ থেকে। কি গাছ? খুব জিদ দেখাচ্ছে, চোখ বড় বড় করে, বলতেছে না। হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা হবে তার। হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা হয়েছে ঘাসের সাথে। এখন বলেন যে কি বারে ধরছো, কয়টার সময় ধরছো? তুমি আমাকে কি ভাড়া ধরছো, কয়টার সময় ধরছো? শনিবার। হ্যাঁ, কয়টার সময়? দুপুরে। আমার বয়স তখন কত ছিল প্রশ্ন করেন? আমার বয়স তখন কত ছিল? কি বলে? 7 বছর। 7 বছর। প্রশ্ন করেন যে রোগীর বয়স কত এখন? 25। 25, 26 নাকি? 25 বছর। দীর্ঘ 11 বছর। 11 বছর না? দীর্ঘ 11 বছর রোগীর কি কি ক্ষতি করছো? মাথা থেকে পা পর্যন্ত সব কুপড়ি বান গিট দিয়ে রশি দিয়ে বেঁধে বেঁধে রেখেছে। আর কি করছো? মস্তিষ্কের মধ্যে আগুন লাগাই দিছে। আর কি করছো? রোগীর স্বামীর সাথে কি কোনো দূরত্ব তৈরি করছো? রোগী এই কারণে কি স্বামীর ডিভোর্স দিয়ে দিছে নাকি? রোগী কি এই কারণে রোগীর স্বামীকে ডিভোর্স দিছে? তোমার এই কারণে? স্বামী ভালো ছিল না। স্বামী ভালো ছিল না। কষ্ট করেন যে তুমি কেন আমার এত ক্ষতি করছো? তুমি কেন আমার এত ক্ষতি করছো? খুব খারাপ কণ্ঠে বলতেছে আমাকে ভালোবাসে। কেমনে বলছিল? ওর পুরো শরীর কেমন, কত বড় বড় চোখ, আগুনের গা। টেনশন করিয়েন না। সে কি বলে? আপনাকে ভালোবাসে না?
কষ্ট করেন যে ভালোবাসলে আমাকে বিয়ে করে নিয়ে যাও। আমার হবে আর কারো হবে না বলতেছে। তোর হওয়াইতে আছে, অসুবিধা নেই। কষ্ট করেন যে তুমি যদি, এই শয়তান কথাকার, তুই সাহস থাকলে বডিতে আসি আমার সাথে কথা বল, 1 মিনিটের জন্য আসি কথা বল, পারবি? না। এই তোর এত কিসের সাহস? একজন মুসলিম ধর্মের মেয়ের সংসার ভাঙছস, কি বলে? জিদ দেখাচ্ছে। জিদ দেখাচ্ছে। তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে নাকি থাকবে? থাকবো। থাকবে, থাকো, অসুবিধা নাই। আর গলার সামনে কি দেখতে পাচ্ছেন? সরি। বডি থেকে মাথাটা আলাদা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবাই সামনে, যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবাই সামনে, যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে সবাই সামনে যিনি আছে ওনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। সবাই সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। শুধুই ভালো বলছেন? আলহামদুলিল্লাহ। ভালো বলছি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, বলেন। হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া আর কয়টা জিন আছে আর কয়টা জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? কয়টা বলতেছে? বৃদ্ধ হুজুরকে বলেন, হুজুর উত্তর দিবে। হুজুরকে বলেন যে হুজুর যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া আর কয়টা জিন আছে? যে জিনটাকে জবাই করা হয়েছে এই জিনটা ছাড়া আর কয়টা জিন আছে আমার সাথে? 14টা। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জবাই করতে বলেন। জবাই করে দেন। করছে? জবাই করছে? করছে একটা খাঁচার মধ্যে, মানে একটা কাঠের ইয়ের মধ্যে রেখে জবাই করছে। ওকে, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? অনেকগুলো। অনেকগুলো কয়টা? কয়টা? 36টা। 36টা। এগুলো কি পুরো শরীরেই করছে? এগুলো কি পুরো শরীরেই করছে? হ্যাঁ পুরো শরীরে করছে। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। বান কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে? 33টা। কুফরি 33টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুফরি সব এক জায়গায় করেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসুন। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। আছে। কি সমস্যা আছে জিজ্ঞেস করেন। কি সমস্যা আছে? মেরে ফেলার জন্য কিছু খারাপ জিন আছে। কয়টা জিন আছে? 14টা। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জবাই করতে বলেন। করছে? করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি, হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি? নাই। এই ধরনের আর কি কোনো সমস্যা আছে কি? নাই। কি বলছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। জান হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? গেছে। জেলা হচ্ছে যে তাইফিং। গেছে? তাইফিং গেছে? জি গেছে। যে এলাকা থেকে ওটা হচ্ছে যে কাম ফ্রম বাঙালি, কাম ফ্রো বাঙালি। গেছে? হ্যাঁ গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ কামাল হোসেন, রোগীর বয়স 32, পিতার নাম আলী হোসেন, মাতার নাম হচ্ছে যে রমেশা বেগম। পেয়েছেন? পেয়েছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আয় উন্নতিতে বাধা, শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে?
অনেকগুলো। অনেকগুলো কয়টা সংখ্যা বলেন? 36টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসা। নিয়ে আসছে। আনছে। বান কয়টা মারছে হুজুর রুগীর জন্য? বলতেছে না। আপনি প্রশ্ন করলে কি কবিরা গুনাহ হয় যে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? 43টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসা। নিয়ে আসছে। আনছে। কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। হ্যাঁ করছে। হুজুর রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। হ্যাঁ করছে। জ্বালিয়ে দিতে বলেন। হুজুর সব জ্বালিয়ে দেন। দিছে। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ রংপুর বিভাগ। আসছে। আসছে। থানা হচ্ছে সদর। গেছে। হ্যাঁ গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে কাঁচারির মোড়। গেছে মাটির রাস্তা। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল সাত্তার, রোগীর বয়স 57, পিতার নাম ওয়াইজ আলী, মাতার নাম হচ্ছে নূর জাহান বেগম। পেয়েছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, মন খারাপ থাকে, মেজাজ খিটখিটে থাকে, আয় উন্নতিতে বাধা। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টোটাল কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি। বান 7টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসা। নিয়ে আসছে। আসছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 18টা। 18টাকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে। করছে। আচ্ছা, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুম। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি তো আর কোনো সমস্যা আছে নাকি নাই? হুজুর ওই রোগীর সাথে জিন দেন কুফরি ধরনের সমস্যা আর আছে কি নাই? কি বলছে? নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, থানা হচ্ছে সন্দ্বীপ, গেছে। পৌরসভায়। গেছে। হুম। হাজিগ্রামে যান। হানিফ ডাক্তারের নতুন বাড়িতে যান। গেছে। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার, রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে শাহাবুদ্দিন, মাতার নাম হচ্ছে নাজমা বেগম। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আজে বাজে দেখে, স্বপ্নে 200 লাশ দেখে, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়, নামাজের পড়ার সময় মানুষের ছায়া ধরে থাকে, এরকম আর কি। হুজুর হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 18টা। জিন সবগুলোকে ধরে নিয়ে আসেন। সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 150 জন। 150 জন। জিন সবগুলোকে জবাই করেন, ওইগুলোকে সদর নিয়ে আসে। করছে। হুম। কয়টা কুফরি করছে? 18টা। বান 23টা। বান 23টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। লাশ কুপড়ি সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। দিছে। জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান কুয়েত। গেছে। হ্যাঁ গেছে। বিভাগ হচ্ছে জাহারা। গেছে। গেছে। থানা হচ্ছে যে মটলা। গেছে। বিল্ডিং নাম্বার হচ্ছে যে 3, বিল্ডিং নাম্বার হচ্ছে 3, 3 তলায় থাকে। গেছে। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ফরিদ, রোগীর বয়স 31, পিতার নাম মোহাম্মদ জালাল উদ্দিন, মাতার নাম হচ্ছে শেফালি বেগম। পেয়েছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে, আয় উন্নতিতে বাধা, বাচ্চা হচ্ছে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটালি কয়টা কুফরি আছে? কুপড়ি 21টা। বান 41টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে হুজুর? 28টা। 28টা। ওই 28টাকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। ওই 28টাকে সহ ধরে নিয়ে আসছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ, বাংলাদেশ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ
বিভাগ ময়মনসিংহ জেলায় যান, গেছে। ইউনিয়ন হচ্ছে যে কাউরা, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে হালিউরা। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মনোয়ারা খাতুন, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে হোসেন আলী, মাতার নাম হচ্ছে মমিনা খাতুন। পেয়েছেন? পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে তার বাড়ি ঘর দেখে, খারাপ স্বপ্ন দেখে, অস্থির অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হয় না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 28টা। 28টাকে ধরে নিয়ে আসেন। 28টাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। আসছে। 28টাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জবাই করে দাও। করছে? করছে। আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? আছে। কতজন আছে? 30 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, আছে। তাদেরকে সহ জবাই করেন। করছে? রোগীর জন্য কয়টা কুফরি করছে? রোগের জন্য প্রায় 19টা করছে। স্পষ্ট করে বলেন কয়টা কুফরি করছে। 19টা কুপড়ি করছে। বান 13টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। একসাথে করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর ওনার সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? না এখন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।